শবে বরাতের রাত, এই রাত্রিটা অত্যন্ত বরকতময়। এই রাত্রি নফল নামাজ যত খুশি পড়বেন, কোরআনে কারীম গুলো তেলাওয়াত করবেন, এই রাতের ভিতরে দান সদকা করবেন, এই রাতের ভিতরে জিকির আজগার করবেন, নামাজ পড়বেন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এই রাতের মর্যাদা কেমন আমি আর আপনি কিভাবে পাইলাম, একটা ঘটনা বললে আপনারা খুব ভালো করে বুঝবেন। বন্ধুগণ আমার, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর, আমাদের নবীর আগের পয়গম্বর, তিনি ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, পাহাড়ের উপরে যখন উঠলেন, ওঠার পরে হযরতে ঈসা আলাইহিস সালাম ঘোরাফেরা করতে করতে একটা পর্যায়ে দেখতে পাইলেন অতি বড় একটা সুন্দর সাদা পাথর। পাথরটা দেখে হযরতে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন এবং বলতে লাগলেন, আল্লাহ, এই পাহাড়ের উপরে এত সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর পাথর আপনি দিয়েছেন। আল্লাহ তাআলা, আপনি না জানি কত সুন্দর, আপনার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আপনি কত সুন্দর। এই পাথরটা দেখে ঈসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ঈসা, তুমি কি এর চাইতে আশ্চর্য কোনো জিনিস দেখতে চাও নাকি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এর চাইতে কি আশ্চর্য কিছু আছে? বলে, হ্যাঁ। বলে, আল্লাহ, আমি দেখতে চাই। বলে, ঈসা, তোমার কাছে দেখো লাঠিটা আছে, লাঠিটা দিয়ে আল্লাহর নাম করে আঘাত করো। বিসমিল্লাহ বলে যখন আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথরটা যখন দুই ভাগ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন পাথরের ভিতরে একজন ব্যক্তি আল্লাহর ইবাদত করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ কি পারে না? আপনারা দেখবেন অনেক সময় ক্ষেতের ভিতরে বাগুন হয়, বাগুনের উপর দিয়ে একটু ছিদ্র নাই, কিন্তু কাটলে ভিতরে পোকা দেখা যায়, আছে না নাই? কিছুকালে একটা মুসিবত আসছিল, আপনারা বাজার থেকে ভালো আম কিনে নিয়ে আসেন, উপরে অত্যন্ত সুন্দর, কোনো ছিদ্র নাই, কিন্তু কাটলে পরে ভিতরে পোকার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কিভাবে ঢুকাইলেন, কিভাবে পালেন, এই কুদরতটা আমরা বুঝবো না। একজন যিনি খেলেন তিনি কে? এই খেলাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। ও বন্ধু, মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দেখলেন পাথরের ভিতরে ওই ব্যক্তি ইবাদত করতেছে। যখন নামাজটা শেষ করলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, কতদিন হলো এই জায়গার ভিতরে তুমি ইবাদত করো? আল্লাহর বান্দা ডেকে বলছেন, আমি এই জায়গায় একবার দুইবার নয়, 1 বছর 2 বছর নয়, আমি 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করি। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন না মারহাবা। বন্ধুরে, 400 বছর যাবত ইবাদত করে সেই পাথরের ভিতরে। আল্লাহর বান্দার কাছে জিজ্ঞাসা করলেন, খানা কিভাবে আসে? বলে, আমার যখন খানার সময় হয়, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন খানা পাঠিয়ে দেন। আবার যখন আমার খানা শেষ হয়ে যায়, কিছু বেঁচে গেলে আবার চলে যায় সেখানেই। বলে, এইভাবে আমার আল্লাহ 400 বছর রাখছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ, একজন ব্যক্তিকে 400 বছর আপনি ইবাদত করার সুযোগ দিয়েছেন, আমাদের হায়াত তো 400 বছর হয় না, আমাদের হায়াত তো অত্যন্ত কম, একদম কম আমাদের হায়াত। তাহলে কি উপায়টা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও ঈসা, এর চাইতে আরেকটা আশ্চর্য কথা কি শুনবে? বলে, হ্যাঁ। বলে, এই যে এই ব্যক্তি 400 বছর ইবাদত বন্দেগী করলো, আমাদের তো এতদিন ইবাদত করার সুযোগই হবে না, কেননা আমাদের গড় আয়ু হলো 60, কেউ 60 পাশে, কেউ 70, কেউ 40, কিন্তু গড়ে হলো 60। এর ভিতরে আমরা 12 বছর অত্যন্ত নাবালেগ অবস্থায় যায়। কথা কোন ঠিক কিনা? আমাদের নেকি লেখা হয় না, গুনাহ লেখা হয় না। তাহলে 60 থেকে আপনি 12 বছর বাদ দিলেন। এরপরে আমরা যখন যৌবন কাল পেয়ে গেলাম, স্কুলে পড়াশোনা করতে গেলে আমরা বিভিন্ন ধরনের নেশাগ্রস্তের ভিতরে পড়ে গেলাম, আমরা মেয়েদের পিছনে পড়ে গেলাম, ধোকার পিছনে পড়ে গেলাম, ইবাদতের সময় পাইলাম না। যাই হোক, বিবাহ শাদী করলাম, বিবাহ করার পরে দুনিয়া কর্মজীবনে ব্যস্ত হয়ে কাজের পিছনে চলে গেলাম। এই যে কৃষি কাজ করি, কেউ ব্যবসা করতেছি, কেউ বিভিন্ন ধরনের কাজ করতেছি, কেউ গাড়ি
চালায়, কেউ বিমান চালায়, কেউ হেলিকপ্টার চালায়, এইরকম ভাবে কর্মজীবনের ভিতরে চলে গেলাম। বন্ধুরে মনে রাখবেন, এই সমস্ত কাজের ভিতরে আমরা চলে গিয়েছি, নামাজের সময় কিন্তু আমরা পাচ্ছি না। নামাজ চলে যাচ্ছে, নামাজ চলে যাচ্ছে, কিন্তু আমরা নামাজের কোনো গুরুক্ষেপ করছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে অত্যন্ত সুন্দর করে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের আমাদের খেয়াল নাই, ধান কাটতে আরম্ভ করছি, আজান দিতে কাজটা শেষ করে যাই, অথচ আমাদের উচিত ছিল আগে নামাজ পরে কাজ। কথা কন ঠিক কিনা? আগে নামাজ পরে কাজ, কিন্তু আমরা আগে কাজ পরে নামাজ। এই তো আমাদের ইমানদারির অবস্থা। বন্ধুগণ আমার, তাহলে আমাদের সাংসারিক জীবনে সংসারের কাজ করতেই গেল ইবাদতের সময় করি, এরপরে যখন বৃদ্ধ হয়ে গেলাম আমাদের কাপড় চোপড় তো ঠিক থাকে না, পেশাব ধরে রাখা যায় না, নাপাক হয়ে যায়, তাহলে আমাদের যে 60 বছর হায়াত এর ভিতরে তো ঠিক মতো ইবাদত কয় ঘন্টা করলাম, কতদিন আমরা করলাম, কত বছর করলাম? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমরা তো সময় পাচ্ছি না। তাহলে এই ব্যক্তি 400 বছর ইবাদত করলো, এর চাইতে আশ্চর্যের বিষয় আর কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈসা রে, তোমার পরে আমার হাবিব, আমার বন্ধু, আমি যাকে অত্যন্ত মহব্বত করি, ভালোবাসি, আমার বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আমি প্রেরণ করব। তার উম্মত যারা হবে তাদেরকে এমন একটা রজনী আমি আল্লাহ দান করব, শাবান মাসের 14 তারিখ 15 তারিখের রাত, 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখ যে রাতটা আসবে, এই রাতের ভিতরে, অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুল বারাত বলি, এই শবে বরাতের রাত্রে যদি কোনো ব্যক্তি একটা রাত্র যদি ইবাদত বন্দেগী করে, 400 বছর এই ব্যক্তি যে পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি নেকি তার আমলনামায় দিয়ে দিবে। সেই জন্য বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে লেখে আল্লামা শিহাবউদ্দিন কালাইমি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আপনি যদি বনি ইসরাইলের নবী না বানাইয়া ওই জামানার নবীর উম্মত যদি আপনি বানাইতেন, আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতেন, তাহলে আমার কপালটা অত্যন্ত ধন্য হয়ে যাইত। অত্যন্ত অন্যায় বিনয় করে দোয়া করতেছেন। আল্লাহ বললেন, ও ঈসা রূহুল্লাহ, তুমি মাথাটা উঠাও, আমি আল্লাহ তোমার দরখাস্তটা কবুল করে নিলাম রে ঈসা। এই নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইল শুধু নয়, অনেক নবী রাসূল তারা দোয়া করেছে এই নবীর উম্মত হওয়ার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়াটা মঞ্জুর করি নাই, কিন্তু তোমার দোয়াটা আমি আল্লাহ মঞ্জুর করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে দিয়েছি, কবুল করে নিয়েছি। ঈসা রে, তুমি যখন এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাইবা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া তোমাকে আবার প্রেরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই। একজন মানুষ তো দুইবার মরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যার কারণে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিয়েছেন, তিনি আকাশে রয়েছেন, তিনি আসবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ফিলিস্তিনের সেই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস মসজিদের উপরে তিনি আবার আসবেন, এসে ইহুদিদেরকে নিধন করবেন। তিনি দুনিয়ার ভিতরে 40 বছর ন্যায়পরায়ণতার সাথে শাসন করবেন। বন্ধুরে, আপনাদেরকে বলতে চাই, যেই রাত্রটা ঈসা পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করে, যেই রাত্রের কারণে তিনি দরখাস্ত করে আল্লাহর কাছে উম্মত হওয়ার জন্য দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন। আর সেই নবীর উম্মত হওয়ার জন্য কয়বার আল্লাহর কাছে দরখাস্ত করছি? একবারও করি নাই। তাহলে আল্লাহ আমাদের কত ভালোবেসেছেন, সেই নবীর উম্মত বানায় পাঠাইছেন, কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা আমার নবীর হাকিকি প্রকৃত উম্মত হইতে পারি নাই। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি নাই। মসজিদের সামনে দিয়ে আমরা গান বাজাইতে যাই, কতক্ষণ ঠিক কিনা? রমজান মাসের রোজা রাখি না,
আমরা মা বাবার নাফরমানি করি রে বাবা। এমন অবস্থা সন্তান ভালো মন্দ খানা খায় কিন্তু মা বাবা না খাইয়া থাকে। এমন সন্তান আছে রে বাবা যাদেরকে মা যদি বলে 5 টাকার পান আইনা দাও, সন্তান চলে যায় কিন্তু পান আনার কথা কখনো মনে থাকে না। মা যদি বলে বেটা রে তোমারে না বলেছিলাম 5 টাকার পান আইনা দাও, বলে আমি কি তোমার একটা মাত্র সন্তান নাকি? তোমার তো আরো সন্তান আছে, তাদেরকে তুমি বলো। ও ভাই, এমন কথা জীবনে মা বাবাকে বললেন না। আপনার মা আপনার জন্য অনেক কষ্ট করেছে, আপনার মা আমার জন্য অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে। মার পেটের মধ্যে যখন ছিলাম, পেটের মধ্যে থেকে মাকে কত কষ্ট দিয়েছি, কলিজায় লাথি মেরেছি রে বন্ধুরে। বন্ধুরে, আমার জন্য মা ঠিক মতো খাইতে পারে নাই, আমার জন্য মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। মার কোলে যখন উঠেছি, দুনিয়ার ভিতরে সমস্ত কষ্ট সহ্য করে মা যখন ভূমিষ্ঠ করলো, ও দুনিয়ার ভিতরে আসার পরে আমি মার কলিজার ভিতরে লাথি দিয়ে দুনিয়ায় আসলাম। মা নিজে না খাইয়া আমাকে আপনাকে খাওয়াইলো। বাবা অত্যন্ত কষ্ট করে কামাই করে আমাদেরকে খাওয়াইলো। অত্যন্ত কষ্ট করে মা খাইতে বসেছে, পায়খানা করে দিয়েছি গো বন্ধু, কিন্তু মা রাগ করে নাই। মা ভালোবেসে আমাদেরকে লালন পালন করেছে। আজকে বড় হইলাম, ওই একটা মা তার পেটের মধ্যে থেকে 10টা সন্তানকে জায়গা দিল, 10টা সন্তানকে লালন পালন করলো। মার কষ্ট হলো না, কিন্তু 10টা সন্তান একটা মায়ের মুখের আহার জোগাইতে পারে না। 10টা সন্তানকে একটা পেটের মধ্যে মা রাখতে পারে রে বন্ধু। 10টা সন্তানের বাড়িতে একটা মাকে এই কুলাঙ্গার সন্তানেরা রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এমন অবস্থা হয়েছে, শুনে রাখেন ধর্মচেথুলিয়ার বন্ধুগণ, যারা মাকে কষ্ট দিয়েছো, নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, হজ করবা কবুল হবে না। তোমাকে কাবা শরীফের চত্বরেও যদি পুঁতে ফেলা হয়, তোমার কবরে আযাব আসবে, শাস্তি হবে। কেননা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। নবী বলেছেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। আল্লাহ রাসূল বলেন, ওয়াহুমা জান্নাতুকা ওয়া নারুকা, খুশি রাখবা জান্নাত পাইবা, বেজার করবা জাহান্নামে যাইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধু, তোমার মা বাবা তোমার জন্য দোয়া কবুল হওয়ার কম্পিউটার। তোমার মা বাবা তোমার জন্য যেই দোয়াটা করবে, এক মুহূর্ত দেরি হবে না দোয়াটা কবুল হইতে। মনে রাখো, কুড়ে ঘরের ছোট্ট রাজমিস্ত্রিকে তুমি ছোট মনে করো না। কেননা সে কুড়ে ঘরের ছোট রাজমিস্ত্রি হতে পারে, কুড়ে ঘরে থাকে, কিন্তু এমন ক্ষমতা আল্লাহ তার হাতে দিচ্ছে, সে ইচ্ছা করলে বড় বড় বিল্ডিং বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? তোমার মা বাবা হতে পারে গরিব, তোমার মা বাবা হতে পারে মূর্খ, অশিক্ষিত, হতে পারে পাগল, কিন্তু তার মুখের ভিতরে এমন পাওয়ার আমার আল্লাহ দিছে, সে যে দোয়া বদদোয়া করে এক মুহূর্ত দেরি হয় না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহ এবং মা বাবার মুখের মাঝে কোনো পর্দাই থাকে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীরভাবে লক্ষ্য করবেন, মায়ের কত দাম, বাবার কত দাম গো। মা বাবা কত দামি জিনিস, এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝাই। এই যে গত মাসের 5 তারিখে আমি গিয়েছিলাম লালমনিরহাটে প্রোগ্রামে। সেই প্রোগ্রামের ভিতরে যখন আমি গেলাম, লালমনিরহাটে ভারতের সাথে আমি যখন সেই জায়গায় প্রোগ্রামের ভিতরে বয়ান করতেছিলাম, বাবা বয়ান শেষ করে যেই বাড়িতে খানা পিনা করলাম, আমি বললাম এই বাড়ির ভাইজানকে, বলে ভাইজান নাই। পর্দা মেনটেন করে একজন বৃদ্ধা মহিলা ডেকে ডেকে বলতেছেন, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমি ডাক দিয়ে বললাম, মা কি প্রশ্নটা আপনি করবেন, কি হয়েছে আপনার? বলে হুজুর আমার একটা সন্তান ছিল, আজকে যদি থাকতো আপনার মতো এইরকম আলেম হইতো গো হুজুর। আমি বললাম, মা আপনার সন্তান কি হয়েছে, আপনি একটু আমাকে খুলে বলুন রে মা, আপনি আমাকে একটু খুলে বলুন। চোখের পানি রাখতে পারে না, কেঁদে ফেললেন, ডেকে ডেকে বলে হুজুর আমার সন্তানটা যখন জন্মগ্রহণ করলো, আল্লাহর কাছে তখন মানসা করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আকাশের মালিক আল্লাহ, দুনিয়ার মানুষ সন্তান হইলে কামাই কাজে খাইতে চায়। কেউ চিন্তা করে আমার সন্তান বড় হয়ে আমাকে কামাই করে খাওয়াবে, কেউ চিন্তা করে ডাক্তার হবে গো, কেউ চিন্তা করে ইঞ্জিনিয়ার
হবে, কিন্তু আমি এই চিন্তা ভাবনা করি নাই। আমি চিন্তা করলাম দুনিয়ার জীবন তো যে কোনো সময় শেষ হয়ে যাইতে পারে, কথা কোন ঠিক কিনা? যে কোনো মুহূর্তের ভিতরে আমি আর আপনি চইলা যাইতে পারি। এই সম্পত্তি আমার কোনো কাজে আসবে না। এই সম্পত্তি ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে যাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে অন্ধকার কবরে যাইতে হবে, এই চিন্তাই তো আজকে আমাদের নাই, কথা কোন ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। থাকতে হবে সেই ঘরেতে শুধুই মাটির বিছানা, থাকতে হবে সেই ঘরেতে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইরা, আল্লাহর বান্দি বলেন আমি এই চিন্তা করলাম একদিন কবরের ভিতরে আমাকে যাইতে হবে, আমার তো উপায় থাকবে না। দুনিয়ার ভিতরে যা কিছু কামাই কাজি করব সব কিছু দুনিয়ার ভিতরে থাকবে। আল্লাহর রাসূল বলেছেন তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি করে যায়, তিনটা জিনিসের সব কবরের ভিতরে গেলেও পাবে। এক নাম্বার হলো ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। এই আমলগুলো বন্ধ হয়ে গেছে, আর আমল করতে পারবে না, কবরে যাবে না। কিন্তু তিনটা আমল কবরের ভিতরে যায়। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি একটা মসজিদ বানায়া গেল, যতদিন পর্যন্ত মসজিদটা থাকবে ততদিন পর্যন্ত ইহার সব আপনি পাইতে থাকবেন। ও বন্ধু, একটা টিউবওয়েল গাইরে গেলেন আপনি, যতদিন পর্যন্ত মানুষ উপকার হবে ততদিন আপনি সব পাইতে থাকবেন। একটা গাছ গেড়ে গেছেন, মানুষ সেই জায়গায় আরাম করে, পশু পাখি সেই জায়গার থেকে কিছু খায়, যতক্ষণ পর্যন্ত ওইটা থাকবে ততদিন পর্যন্ত আপনি সব পাইতে থাকবেন। ও বন্ধু, দ্বিতীয় নাম্বার হলো আপনি এমন একটা ইলম শিক্ষা দিয়ে গেছেন, হুজুর যেরকম মাদ্রাসা করেছে, মাদ্রাসার ভিতরে পড়াইতেছে। ও বন্ধু, ইলমটা শিক্ষা দিতেছেন, ওনারা এই ইলম শিক্ষা দিতেছেন, তারা তাদের ছাত্রকে শিক্ষা দিচ্ছেন। যতদিন পর্যন্ত এই ইলমটা চলতে থাকবে ততদিন পর্যন্ত কবরে বসে হুজুর সেই সবটা পাইতে থাকবে, আপনি সেই সবটা পাইতে থাকবেন। তিন নাম্বার হলো আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু। তিন নাম্বার, এমন ছেলেকে যদি আপনি রেখে যান, এমন সন্তানকে যদি আপনি রেখে যান, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে। এই সন্তান যদি আপনি রেখে যাইতে পারেন, গাছটা আপনি কেটে গেছেন গো, আপনার সন্তান নামাজ পড়ে দোয়া করবে, আপনি কবরে বসে বসে পাইতে থাকবেন। বন্ধুরে, আমি আর আপনি সন্তানকে বানাই বিভিন্ন কিছু, ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, মৃত্যুর পরে আপনার সন্তান আপনার লাশটা হাত দিয়ে খুলে দেখতে সাহস পর্যন্ত পায় না। হুজুরকে ডাক দিয়ে কয়, হুজুর আমার বাবার লাশটা একটু খুলে দেন। ও বন্ধু, এমন না ফরমান সন্তান আপনি বানায়া যায়েন না। একটা সন্তানকে আলিম আপনি বানায়া যান, একটা সন্তানকে যেন আপনি আপনার জানাজা করতে পারে, আপনার জন্য যেন দোয়া করতে পারে গো, এমন একটা সন্তান আপনি বানায়া যান। এই সন্তানটাই আপনার জন্য নাজাতের জরিয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা গো তোমার একটি ছেলে আলেম বানায়ো, ও মা আলেম বানায়ো। মরণ কাল শিওরেতে, মরণ কাল শিওরেতে কোরআন পড়িব। মা গো তোমার একটি ছেলে আলেম বানায়ো। রাজি আছি আমরা? আল্লাহ তাআলা কবুল করুক। আমার ভাইয়েরা, একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন গো বাবা, এই সন্তানটা আপনার কাছে যখন দোয়া করবে, আপনি যখন মৃত্যুবরণ করার জন্য যখন পড়ে গেছেন, আপনার শিওরে বসে যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি
ব্যক্তির পাশে, কোন মুমূর্ষ ব্যক্তির পাশে যখন কোন ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিনের বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা আসান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী ডাকতে বলেন, হুজুর আমি দুনিয়ার ভিতরে আমার সন্তানের কোনো কামাই খাওয়ার ইচ্ছা করি নাই গো। আমি চিন্তা করলাম মৃত্যুবরণ করলে পরে আমার সন্তান যেন আমার জানাজার নামাজটা পড়তে পারে, আমার মৃত্যুর পর যেন দোয়া করতে পারে গো হুজুর। এই জন্য আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিলাম। আল্লাহর কাছে দুইটা আবদার জানাইলাম। আল্লাহ, এক নাম্বার আবদার হলো আমার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাইয়া দিন গো আল্লাহ। দুই নাম্বার আবদার হলো আমার সন্তানকে আপনি আলেমে দিন বানাইয়া দিন গো আল্লাহ। আল্লাহর কাছে যখন দোয়া করলাম, সন্তানকে ডাকতে বললাম, বেটারে তোমার থেকে আমার দুনিয়ার কামাই খাওয়ার কোনো আশা নাই, দুনিয়ার কামাই কাজে আমি খাইতে চাই না রে বেটা। তোমার কাছে আবদার হলো আমার দুইটা স্বপ্ন তুমি পূরণ করবা। একটা হলো হাফেজ কোরআন হইবা, দুই নাম্বার হলো তুমি আলেমে দিন হইবা, আলেম হইবা। বেটারে আমি যখন মারা যাব তুমি আমার পাশে এসে দাঁড়াইবা, আমি মায়ের জানাজাটা তুমি করবা, আমার কবরের মধ্যে তুমি আইসা দাঁড়াইয়া আমার লাশটা তুমি মাটি দিবে। আমি যখন তুমি আমাকে যখন কবরের মধ্যে রাখবে, তুমি কবরের উপরে উঠা আমার জন্য দোয়া করবে। এটা আমি মায়ের জন্য বহুত কিছু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার সন্তানকে হাফেজ এবং আলেম বানিয়ে রাখছি গো আল্লাহ। আজকে আমাকে সাধারণ মানুষের কাতারে উঠাইবেন না, আজকে কিয়ামতের ময়দানে হাফেজ এবং আলেমের মায়ের কাতারে আমাকে উঠাইবে। ও বেটা, দুইটা হাফেজ এবং আলেমের মায়ের কাতারে আমি উঠতে চাই। এই কথা বলে সন্তানকে দিলেন। সন্তানও অত্যন্ত ভালো, মায়ের কদমে হাত দিয়া দোয়া নিলেন। মা গো, আমি আপনি আমাকে দোয়া করে দেন গো মা, আমি যেন আপনার দুইটা আশা যেন পূর্ণ করতে পারি। মাদ্রাসায় চলে গেল সন্তান। এই যে পড়াশোনা করতেছে, পড়াশোনা করতেছে, পড়াশোনা করতে করতে একটা পর্যায়ে সন্তানটা হাফেজ হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার কোনো মানুষ হাফেজ নিজ ইচ্ছায় হতে পারে না, বানান কে? আর একটু জোরে বলুন কে বানান? আল্লাহ রাব্বুল আলামিন হাফেজটা বানায়া দেন। বন্ধুরে, আল্লাহর বান্দা যখন হিফজ শেষ করলেন, মা অত্যন্ত খুশি হয়ে গেল। মা এত খুশি, মা বলেন আমার দিলে চাচ্ছিল যেন আমি গরু জবাই করে মানুষদেরকে খাওয়ায়া দেই। মানুষ এসপি হইলে পরে তার বাবা খুশি হয়, সেনাবাহিনীর চাকরি নিলে খুশি হয়, কিন্তু আমি মা হাফেজ হওয়ার কারণে খুশি হয়েছি। কিয়ামতের ময়দানে এমপি মন্ত্রীর পাওয়ার একজন হক্কানি হাফেজের থাকবে, আলেমের থাকবে। আল্লাহর রাসূল বলেন, একজন হাফেজ ব্যক্তি যে হককে হক জেনে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে ইবাদত বন্দেগী করে চলে গিয়েছে, কিয়ামতের ময়দানে 10 জন এমন ব্যক্তি যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, ওই 10 জন জাহান্নামীকে সুপারিশ করার অনুমতি আমার আল্লাহ দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলেমকে তার চাইতে আরো বেশি দিয়ে দিবে। বন্ধুগণ, আমার ঘটনাটা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব, আর বেশি সময় আপনাদের কাছ থেকে আমি নেব না। বন্ধুরে, মনে রাখবেন, এই মা তখন বলতেছে, আমার সন্তান যখন হাফেজ হয়ে গেল আমি অত্যন্ত খুশি, আলেম করার জন্য আমি ভর্তি করে দিলাম। বেটারে, তোমার কাছে আমার আর একটা মাত্র আবদার, তুমি আমাকে আমার জন্য আমাকে আলেমের মা বানায়া দিবা। তুমি পড়াশোনা ঠিক মতো করবা, যেন মাদ্রাসা কামাই দাও না, যেন মাদ্রাসায় যেন দুষ্টামি যেন করো না রে বেটা। সন্তান বলে, মা গো, তোমার দোয়ায় আমি হাফেজ হয়েছি। ও মা, তোমার দোয়ায় হাফেজ হয়েছি। তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো গো মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আলেম পর্যন্ত বানায় দিবে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা বাবা, আল্লাহু আকবার। ও ধর্মচতুলিয়ার ব্যক্তিরা, আপ শুনে রাখেন, আল্লাহর দরজা সর্বদা খোলা, একটু তাকায়া থাকেন, দোয়া করবেন, কবুল হয়ে যাবে। বন্ধুরে, এই সন্তান তখন চলে গেল মার পায়ে দোয়া নিয়া। কয়েক ক্লাস যখন পড়াশোনা করলো, পড়াশোনা করার পরে হঠাৎ করে এই সন্তানটা একদিন বাড়ির ভিতরে চলে আসে। মা তখন চোখের ভিতরে পানি, ডাক দিয়ে বলে, বেটা, অসময়ের ভিতরে কি জন্য তুমি আসলা রে বেটা? এখন তো মাদ্রাসা ছুটির টাইম না, মাদ্রাসায় তো পরীক্ষাও হয় নাই,
এই টাইমে আসলা। আহারে আমি যে আল্লাহর কাছে বলেছিলাম আলেমের মা হব, হইতে পারে আমার আল্লাহ আলেমের মা বানায়াও যেন আমাকে বঞ্চিত করলো। কেননা তুমি ওয়া টাইমে চলে আসছো বেটা, কি জন্য তুমি আসলা? আমি যেন আলেমের মা হইতে পারলাম না, আমার কপালটা অত্যন্ত খারাপ। সন্তান মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, মা রে, ও মা, তোমার কাছে বলতে চাই গো মা, তুমি আগেই কান্নাকাটি করো না। আমি এমনি এমনি এই জায়গার ভিতরে আসি নাই রে মা, বাড়িতে আমি এমনি আসি নাই। আজকে 7 দিন হলো আমার মাদ্রাসার ভিতরে অসুস্থতা। আমার শফিক ওস্তাদ, আমার অত্যন্ত মুহাব্বতের ওস্তাদ, আমার জন্য মাদ্রাসার ভিতরে ডাক্তার নিয়ে এসেছিল, আমার জন্য ওষুধ নিয়ে এসেছিল, কিন্তু জ্বর কোনো কমতি হয় নাই, আমার অসুস্থতার ভিতরে কোনো কমতি দেখা যায় নাই। ও মা, আমার হুজুর আমাকে বাড়ির ভিতরে পাঠায়া দিয়েছে, যাও তাড়াতাড়ি করে চিকিৎসা করে চলে আসো। আমি চিকিৎসা হওয়ার জন্য বাড়িতে এসেছি রে মা, আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। এলাকার ডাক্তার দেখাইলো কিন্তু রোগ ভালো হয় না। এলাকার ডাক্তার দেখানোর পরে বলে, হুজুর রংপুর মেডিকেলে দেখাইলাম কিন্তু এরপরেও ভালো হইল না, ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম, কাজ হলো না। ধরা পড়ে গেল ব্লাড ক্যান্সার হয়ে গেছে, সন্তানটার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। বাপজিরা আমার বলল, আপনার সন্তানকে এখানে ভালো করা যাবে না, আপনার সন্তানকে চিকিৎসা করাইতে হলে মাদ্রাজ নিয়ে যাইতে হবে। ও হুজুর, আমি তো একজন গরিব মানুষ, কোথায় আমি পাবো এত টাকা? মাদ্রাজ চাইতে হলে তো অনেক টাকার প্রয়োজন হুজুর। কিন্তু আমি চিন্তা করলাম, আমার জায়গা জমি, আমার বাড়ি ঘর সবকিছু চাইতে আমার কলিজার টুকরা সন্তানের দাম অত্যন্ত বড়। আমার হাফেজে কোরআনের সন্তানের দাম আমার কাছে অত্যন্ত বেশি। আমার সন্তান হাফেজ হয়েছে, এই সন্তানকে আমি চিকিৎসা বিনে কখনো আমি মরতে দেব না। বন্ধুগণ আমার আর আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, বাবা মা চিন্তা করে না কত টাকা লাগবে, নিজের বিটা বাড়ি বিক্রি করে হলেও নিজের সন্তানকে চিকিৎসা করার কথা কোন ঠিক কিনা? এই মাকে আজকে আমরা ভুলে গিয়েছি রে বাবা, এই মাকে আজকে আমরা ভুলে গিয়েছি, এই বাবাকে আজকে আমরা ভুলে গিয়েছি। মনোযোগ দিয়ে কথাখানা শুনবেন, আমি শেষ পর্যায়ে এসেছি। এইবার ওই দুঃখিনী মা, বুড়ি মা ডেকে ডেকে বলতেছেন, হুজুর আমার বাড়ির সামনে কিছু আবাদি জমি ছিল, জমিটা বিক্রি করলাম, আমার সন্তানকে তবু আমার ভালো করতে হবে, আমার সন্তানকে চিকিৎসা করতে হবে, আমার ভিটা বাড়ি যায় যা, তবু আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাকবো হুজুর। আমার জমি বিক্রি করলাম, টাকায় কাজ হলো না, বাড়িটা পর্যন্ত বিক্রি করলাম, সব কিছু বিক্রি করে মাদ্রাসার ভিতরে নিয়ে গেলাম। মাদ্রাসা নিয়ে যাওয়ার পরে চিকিৎসা পানি অনেক কিছু করলাম, অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো। ডাক্তার পরিশেষে জানাইয়া দিল, আপনার সন্তানটা বাঁচার কোনো লক্ষণ নাই, আপনার সন্তানের অবস্থা বেশি ভালো না, আপনার সন্তান যে কোনো মুহূর্তে ইন্তেকাল করতে পারে। বন্ধুরে, মা বলেন, এই কথাটা শোনার পরে আমার উপরে যেন আসমানটা ভেঙে পড়ল। এমন কোন মা কি আছে পর্দার আড়াল থেকে শুনছো গো মা? নিজের সন্তানের মৃত্যুর খবর, নিজের সন্তান আর বাঁচবে না, এই খবর শুনে কি কোনো মা কখনো ঠিক থাকতে পারে রে বাবা? জোরে কোন ঠিক থাকতে পারে? কখনো ঠিক থাকতে পারে না। মা চোখের পানি রাখতে পারে না, ডাক্তারের পায়ে ধরে বলে, বাবা আমার কলিজাটা যদি বিক্রি করতে লাগে, কিডনি যদি দেওয়া লাগে, আমার কিডনি আমি দেব, তবু আমার কলিজার টুকরারে একটু ভালো করে। আমার সন্তান চলে যাবে, আমি এইটা মানতে পারতেছি না। আমার একটা হাফেজে কোরআন যেন এইটা আমার জন্য ডায়মন্ড, আমার সন্তান আলেম হবে গো, আমি কিয়ামতের ময়দানে উঠবো, আলেমের মা হয়ে উঠবো, দুনিয়ার কামাই আমি খাইতে চাই না। আমার সন্তানের জন্য আমার কিডনি যদি দেওয়া লাগে, আমার জীবন যদি দেওয়া লাগে গো, আমার জীবনটা পর্যন্ত আমি দিয়ে দেব, তবু আমার সন্তানকে আপনি বাঁচান। ডাক্তার ডাকতে বলে, চাচিমা আপনি পাগলামি করেন না, উঠে যান। যদি আপনার সন্তানকে কিডনি দিয়ে যদি বাঁচানো যাইতো গো,
তাহলে আমাদের কাছে অনেক কিডনি আছে, বাঁচাইয়া দিতাম, চেষ্টা করতাম, কিন্তু কন্ডিশন ভালো না। আপনার সন্তান চলে যাবে, সন্তানের জন্য আপনি কান্না করেন না। সন্তানটা কেমন যেন আমার চোখের পানি মুছে মুছে বলে, মা আর কেঁদো না, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না রে, আমি হয়তো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবো রে মা। ও মা, আমি যদি মারা যাই তুমি আমারে বইলো না রে মা, তুমি আমার জন্য দোয়া করো রে মা, তুমি আমার জন্য মোনাজাতে হাত তুলে একটু বেশি করে দোয়া করো। বুড়িমা ডাক দিয়ে বলে, ছেলের মুখে এমন কথা শুনে জানো আমার কলিজা যেন পাইটা যায়। আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ রে, আমার তো ইচ্ছা ছিল আমি ইন্তেকাল করব, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, কিন্তু কোন পরীক্ষায় তুমি ফলাইলা রে আল্লাহ, আমার সন্তানের জন্য নাকি আমার দোয়া করতে হবে। মালিক রে, আমার সন্তানকে তুমি ভালো কইরা দাও, আমার জাদু মনিকে তুমি ভালো কইরা দাও আল্লাহ। আল্লাহর কাছে বললাম, কিন্তু কি হবে, আল্লাহ যে বড় পরীক্ষার মধ্যে আমারে ফালাইবে। আমার সন্তান কয়েকদিন পরে দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আমার সন্তান যখন মারা গেল আমি যেন পাগল হয়ে গেলাম। আমার চাইতে আমার স্বামী, আমার ছেলের বাবা, সে আরো পাগল হয়ে গেল। আমার ছেলের বাবা ছেলের লাশটা কিভাবে নেবে, কেমন যেন সে একদম উন্মাদ হয়ে গেছে। ডাক দিয়ে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আমার তো ইচ্ছা ছিল আমার এই সন্তানটা আমার জানাজা করবে গো, আমার সন্তান আমার লাশটা নিয়ে কবরস্থানের ভিতরে যাবে, আমার সন্তান আমার কবরের ভিতরে নামবে, আমার লাশটা কান্দে করে নিয়ে যাবে, কিন্তু আল্লাহ এই দিনটা কিভাবে আমি সইব গো আল্লাহ, আমার সন্তানের লাশটা আমার বহন করা লাগতেছে। পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি ভারী হলো সন্তানের লাশ বাবার কাঁধে, কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা বাবা জানে গো, যেই বাবা সন্তানের লাশটা কাঁধে নিয়েছে সেই জানে কত ভারী। বলে, আল্লাহ রে, এই সন্তানের শোক আমি আর সইতে পারবো না। এই সন্তানকে আমি বাবা না খাইয়া নিজে খাওয়াইছি, আমি বাবা না পইরা নিজে না পইরা তার জন্য আমি নতুন কাপড় দিছি। আল্লাহ গো, এই সন্তানটাকে তুমি নিয়ে গেলা গো আল্লাহ। এই সন্তানটা যখন বিদায় নিয়ে চলে গেল, আশ্চর্যের কথা হলো, বুড়ি মা ডাক দিয়ে বলে, হুজুর, তার কিছুদিন পরে ছেলের শোক সইতে না পেরে আমার স্বামীও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। আমি যেন আরো পাগল হয়ে গেলাম। বাবাও চলে গেল, আমার সন্তানও চলে গেল গো, স্বামীও চলে গিয়েছে, সন্তানও চলে গিয়েছে। সন্তানের শোক সইতে না পাইরা বাবা চলে গেল। আহারে, আল্লাহর কাছে আমি একটা দাবি করি, আরজি জানাই, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমার সন্তান রে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আলেমের কাতারে আমার আল্লাহ উঠাইবনি, আমি মাকে আলেমের মায়ের কাতারে আমার আল্লাহ উঠাইবনি। ওই সময় আমি তাকে ডাক দিয়ে বললাম, মা, আপনি যে আল্লাহর কাছে যেই দাবিটা জানাইছেন, আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দ্বীন শিক্ষা করতে গিয়ে মারা যায়, সে হলো শহীদের মর্যাদা পায়। সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি দ্বীন শিক্ষা করতে, কোরআন শিক্ষা করতে করতে মারা যায়, আপনার সন্তান হাফেজ আলেমের কাতারে দাঁড়াবে। আপনার সন্তানকে যদি আল্লাহ হাফেজ আলেমের কাতারে দাঁড় করায়, আপনাকেও হাফেজ এবং আলেমের মায়ের কাতারে দাঁড় করাইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে মা সহ্য করতে পারে না, এরপর থেকে সন্তানের জন্য নেকির কাজ করে, দান করে, সন্তানের জন্য বিভিন্ন ভালো কাজ করে। বন্ধুরে, আমার আপনার মা এইরকম কাজটাও করেছে রে বন্ধু। সুতরাং মা যার নাই সেই বোঝে মায়ের কি দরদ। আমার নবী মায়ের কবরের পাশে যাইয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এইবার সাহাবায়ে কেরাম ডাকতে বলে, হুজুর, আপনি কি জন্য কাঁদেন গো নবী? আপনার চোখের পানির মাধ্যমে গাল বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার মা চলে গেছে রে সাহাবী। দুনিয়ার মধ্যে যার মা নাই, যার বাবা নাই, আল্লাহ ছাড়া তার ভালোবাসার মানুষ দ্বিতীয় আর কেউ নাই।
এই আমাদের অনেকের মা অন্ধকার কবরে, কথা কোন ঠিক কিনা? অনেকের বাবা অন্ধকার কবরে। এই মা বাবার জন্য আমরা কি করতে পারলাম রে বাবা? আমরা যদি মা বাবাকে ভালোবাসি, এই মজলিসের ভিতরে আমি দেখতে চাই কে কার মা নাই, একটু হাতটা উঠায় দেখান যে হুজুর আমার মা নাই, দোয়া করে দেব ইনশাআল্লাহ। তিনজন ব্যক্তি আপনাদের মা নাই, আর একজন মা নাই, হাতটা নামায়া দেন। আমি দেখতে চাই কার বাবা নাই, একটু হাতটা তুলে দেন, হাতটা তুলে দেন কার বাবা নাই। আমারও বাবা নাই, আজকে 5টি বছর হলো আমার বাবা চলে গেছেন। এই যে ফেব্রুয়ারি মাস 2020 সালের 26 তারিখে আমার বাবা চলে গেছেন। বন্ধুরে হাতটা নামায়া দেন। এইবার দেখতে চাই মা বাবা কার নাই, মাও নাই বাবাও নাই, একটু দেখায় দেন। আল্লাহ আপনি তাকায় দেখেন, এতিম সন্তানগুলো হাত তুলছে রে মালিক, ও মালিক রে, এদের পিতা মাতার কবর আযাব আপনি মাফ করে দেন। হাতটা নামান। এইবার আমাদের মা বাবা যাদের আছে, থাকুক বা না থাকুক, থাক বা না থাক, মারা যাক বা বেঁচে থাকুক, আমরা দেখতে চাই কে কে মা বাবাকে ভালোবাসি, একটু হাতটা তুলে দেই। মা বাবাকে ভালোবাসি কে কে, একটু হাতটা তুলি, কষ্ট করে একটু হাতটা তুলি। আল্লাহ মা বাবার পাগলদেরকে আল্লাহ আপনি দেখেন গো আল্লাহ, হাতটা নামায়া দেন। বন্ধুরে যদি মা বাবাকে ভালোবেসে থাকি, অন্ধকার কবরে চলে গেছে, এই যে মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের জন্য যে যা পারেন মায়ের কবরের জন্য, বাবার কবরের জন্য এসে দিয়ে যা শরীক হয়ে থাকবেন। আপনার মা বাবা কবর থেকে আপনার জন্য দোয়া করবে। আপনার এই দানটা আপনার পিতা মাতার কবরের জন্য বেহেশতের যোগান হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহ রাসূল বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, যদি কোনো ব্যক্তি মসজিদ বানাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটু খুশি খুশি আসি মসজিদের জন্য। কে